আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা সাবধান সাবধান সাবধান, আমার কথার সীমা লঙ্ঘন করবা না, আমার দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করবা না। যা যা বলছি এটা মাইনা ছিল, কেন না দোস্ত মনে রেখো আখিরাত তোমার জন্য ভয়ঙ্কর। ঘুরে ফিরে কয়েকদিন ঘুরে ফিরে তোমার কিন্তু তোমার রব আল্লাহর সামনেই গিয়া দাঁড়ানো লাগবে। যেখানেই থাকো রবের সামনে গিয়া দাঁড়ানো লাগবে। নবীজির সামনে তোমার দাঁড়ানো লাগবেই, লাগবে লাগবে লাগবে, নবীজির সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দারে কিভাবে তুমি আমার অস্বীকার করতে পারলা, কিভাবে তুমি আমার গোলামি না করে থাকতে পারো, অথচ তোমার জিন্দেগির কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমারে অস্তিত্ব নিয়ে আসছি, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমারে অস্তিত্ব দিলাম। তোমার জিন্দেগির কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিচ্ছুই ছিল না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি আলোচনার কিছুই ছিল না, তোমারে কেউ চিনত না, তুমি ছিলাই না। আমি আল্লাহ তোমারে নয়াইলাম, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগি দিলাম, তোমার জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম। এই দুনিয়ার জিন্দেগি পায়া বার্গেটিং করো না, দুনিয়ার জীবন অল্প কয়েকদিনের জীবন পায়া বেশি লাফালাফি করো না, বেশি ফালাফালি করো না, বেশি ফালাফালি করো না, বেশি ক্ষমতার বাহাদুরি দেখাইতে যাও না, বেশি রকমের উল্টা পাল্টা করো না। সাবধান সাবধান, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ যে তোমার জীবন দিছি, আমি আল্লাহ কিন্তু আবার মরণ দিব। দোস্তরে মনে রাখেন, আমি সংক্ষেপ করে বলি, সময় নাই, শুধু সংক্ষেপ করে বলি। মানুষের জিন্দগিতে, মানুষের এ আমার আর আপনার জগৎ হলো তিনটা। অনেকগুলো জগৎ আছে, আমি মোটামুটি ভাবে এগুলো সংক্ষেপ করে নিয়ে এসে তিনটা ধরলাম। অনেকগুলো জগৎ আছে, সংক্ষেপ ভাবে তিনটা ধরলাম। আমার আপনার জগৎ কয়টা? তিনটা। তিনটা। আমার আপনার রূহ যখন আল্লাহ বানায়, রূহ বানাইছেন মালায়ে আলার ভিতরে, আমার আপনার রূহ আল্লাহ তাআলা বানাইছেন। মালায়ে আলা মানে হলো ঊর্ধ্ব জগৎ, ঊর্ধ্ব জগৎ, ওই জগৎ ঊর্ধ্ব জগতের ভিতরে আমার আর আপনার রূহ আল্লাহ বানাইছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার ভিতরে, একত্রে ওই মালায়ে আলা ঊর্ধ্ব জগতের ভিতরে আমার আপনার রূহ আল্লাহ তাআলা বানাইছেন। ওই জায়গায় রূহ বানায়া ওই জায়গার ভিতর থেকে আলমে আরওয়াহ, রূহের জগৎ, ওই রূহের জগতের ভিতরে আলমে আরওয়াহের ভিতরে একত্রে সব রূহগুলোরে আলমে আরওয়াহের ভিতরে নিয়ে আসছে রব্বুল আলামিন। এই জায়গায় লক্ষ লক্ষ কোটি 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 বছর, কত কোটি বছর পৃথিবীর কোনো মানুষ আমি আপনি জানি না কত কোটি বছর রূহের জগতে আমি আপনি ছিলাম, এটা আমি আপনি জানি না। তারপরে রব্বুল আলামিন এ আলমে আরওয়াহের ভিতর থেকে আমাকে আপনাকে এ জমিনের ভিতরে, মানে দুনিয়ার ভিতরে, আলমে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। ওটা 1 নম্বর আলমে আরওয়াহ, 2 নম্বর আলমে দুনিয়া, 3 নম্বর আলমে আখিরা। সংক্ষেপ করে বুঝাইলাম, 3 নম্বর আলমে আখিরা। জোরে আওয়াজ দিয়া 3টা কথা বলবেন। বলেন তো, রূহের জগতে আমরা ছিলাম কি ছিলাম না? আর দুনিয়ার জগতে বলেন আছি না নাই? আবার এইটা জোরে আওয়াজ দিয়ে বলেন, বলেন তো সত্যি করে বলেন, নিজের ইয়াকিন নিয়ে বলবেন, বিশ্বাস নিয়ে বলবেন। বলেন তো আলমে আখিরাত, ওই আখিরাতের জগতে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? বুঝে কইছেন নাকি এমনি কইছেন? ওই আখিরাতের জিন্দেগি আমাদের আছে না নাই? আছে। তাইলে এখানে ছিলাম কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর, কত কোটি বছর আমরা জানি না। আবার আসছি এই জায়গায় অল্প কয়েকদিন,
কতদিন দুনিয়ার কোনো মানুষ জানি না, কতদিন দুনিয়ার আমি আপনি কেউ জানি না। এত অল্প সময় মায়ের কোলের ভিতরে সন্তানটা পড়ছে, ওয়া ওয়া করে কান্না করে দিয়েছে, ওয়া ওয়া করে 2-3 বার কান্না করতে দেরি হয়, আবার তার রূহটাকে রব্বুল আলামিনের নিয়ে যাইতে দেরি হয় না। এত অল্প সময় আমার আপনার, এত অল্প সময় এখন আছি এই দুনিয়ার ভিতরে, এই সময়টা কত অল্প। এবার আসেন ওই আখিরাতের যেই আলমে আখিরাত, ওই আখিরাতের যে জগৎ, ওই আখিরাতের জগৎটা দস্তুরে নবীজি বলেন ওইটার শুরু আছে আর শেষ নাই, ওইটার শুরু আছে শেষ নাই। ওটা এত বড়, ওটাতে কত কোটি কোটি বছর, আরে কোটি কোটি বছর কি, ওটার শুরু আছে শেষই নাই। তাহলে এখানে যে ছিলাম লক্ষ কোটি কোটি কত কোটি বছর জানি না, কিন্তু দুনিয়াতে আইছি সর্বোচ্চ গেলে 100 বছর, কি ঠিক ধরলাম, মনে করেন সর্বোচ্চ। আমার মন সাক্ষ্য দেয় যে এখানে 100 বছর আগে এই দুনিয়াতে এখানে যারা আছি একজনও ছিলাম না। আমার কথা এই শুনতেছেন? আমার মন বলে 100 বছর আগে এখানে যে কয়জন মানুষ আমরা বসে আছি, যত হাজার মানুষ বসে আছি, 100 বছর আগে একটা মানুষও ছিলাম না। আবার আমার মন এটাও বলে দোস্ত আগামী 100 বছর পর আমি আপনি এখানকার কেউ এ দুনিয়াতে থাকবো না। আমার মন বলে কেউ থাকবো না, তাহলে চলে যাব। আসিল না, আইসি বর্তমানে আবার চলে যাব। কতদিন? অল্প কিছুদিন। আরে কত অল্প, কয় এ মাহফিল থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাবে কোনো মায়ের পুতে গ্যারান্টি দিতে পারে নাই। এখানে বয়ান করে ঢাকা চলে যাব, ঢাকা আমি বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা আমার জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। তাহলে একদম অল্প সময়, আরো আরেকটু ভালো করে বললে তাইলে বলি আখিরাতের জিন্দেগির তুলনায়, আখিরাতের জিন্দেগির তুলনায় এ দুনিয়াটা দোস্ত একটা সেকেন্ডের সমপরিমাণও নয়। আখিরাতের জিন্দেগির তুলনায় এ দুনিয়া 1 সেকেন্ডের সমপরিমাণও নয়। হ্যাঁ বুঝতেছেন? আখিরাতের জিন্দেগির তুলনায়, আখিরাতের জীবনের তুলনায় এই দুনিয়ার জীবন 1 সেকেন্ডের সমপরিমাণও নয়। তাহলে এবার বলেন, যেটা আখিরাত কোটি কোটি বছর অনন্তকালের জিন্দেগি, ওই অনন্তকালের জিন্দেগি এই দুনিয়ার 1 সেকেন্ডের লেগে, ধরলাম 1 সেকেন্ড, ধরেন 1 সেকেন্ড দুনিয়ার জিন্দেগি, ধরেন 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড সময় পায়া আখিরাত, ওই অনন্তকালের আখিরাত নষ্ট করে কোনো বুদ্ধিমান কোনো মানুষ হতেই পারে না। এই মাত্র 1 সেকেন্ডের জন্য যে অনন্তকালের আখিরাত নষ্ট করে দেয়, এ কোনো বুদ্ধিমান হতে পারে না। এর মানুষ নয়, এটারে প্লাস্টিক কওয়া যায়। এটা প্লাস্টিক, এটা মানুষ নয়। নিজের জিন্দেগির দিকে এবার খেয়াল করে দেখেন, তাকায়া দেখেন, চোখটা বন্ধ করে বিগত 1 মাসের দিকে হিসাব করে দেখেন তো, যা 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 করছি, যেখানে যেখানে যা যা করছি, সামনে লয়ে আসেন না, সামনে নিয়ে আইসা দেখেন তো আখিরাতকে প্রাধান্য দিয়েছেন নাকি দুনিয়া দুনিয়া করেই ব্যস্ত? কয়জন আছে আখিরাত নিয়ে ফিকির করছে? কয়জন? বাটি চালান দিয়ে পাওয়া যাবে না, বাটি চালান দিয়ে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? বাটি এই কি করলাম তাহলে, করতেছি কি দোস্ত? সাবধান, কি করলাম, করতেছি কি? চলে যাওয়া লাগবে না, চলে যাওয়া লাগবে না। আমি এই জায়গায় আসার আগে আমি আমার শ্বশুর বাবার সাথে কথা বলতেছিলাম। আমার শ্বশুর বাড়ি এই এলেঙ্গা থেকে একটু ভিতরে, পটল বাজারের ওখানে আমার শ্বশুর বাড়ি। আমি আমার শ্বশুরকে বলতেছিলাম, বাজান যাই করেন না কেন, একটা কথা মনে রাখেন, একটা কথা খুব মনে রাখেন, যদি আপনার সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা যা কিছু আছে সবগুলো যদি বিক্রি করে দিয়াও যদি হয় যে আমার আখিরাত বাঁচানো লাগবে, ঘর বাড়ি সম্পদ টাকা পয়সা যা আছে এই সব বিক্রি করে দিয়াও যদি এমন সুযোগ আসে যে আমি এই সব বিক্রি করে দিয়া কমপক্ষে 5-10 কোটি টাকা হবে, এই 10 কোটি টাকা দিয়াও যদি আমার আখিরাতে নাজাত পাওয়া যায়, তাহলে এই 10 কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় ছেড়ে দিন, ছেড়ে দিয়া আখিরাতটাকে ধরে রাখেন, নচেত বাঁচার কোনো কায়দা নাই। আপনাদেরকেও বলছি, যেখানে যান যাই করেন সাবধান, বাপ সাবধান, আখিরাত যেন নষ্ট হয়ে না যায়, আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। যা আছে সব কিছু দিয়াও যদি
আখিরাত সুন্দর করতে হয়, তারপরেও আখিরাত সুন্দর করা লাগবে। যে কোনো মূল্যে হোক আমার আখিরাত ভালো করতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক না করব? বলেন খালি ঠিক না করব? তাহলে যে ঈশান নামাজ অনেকেই পড়ে নাই, তাহলে এটা কি করবে? এরা কি করবে? এরা কি করবে? তাহলে ঈশা করে নিবে, পড়বো তো ইনশাল্লাহ। আচ্ছা, আখিরাত সুন্দর কারণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা সাবধান সাবধান সাবধান, আমার কথার সীমা লঙ্ঘন করবা না, আমার দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করবা না। যা যা বলছি এটা মাইনা ছিল। কেননা দোস্ত মনে রেখো, আখিরাত তোমার জন্য ভয়ঙ্কর। ঘুরে ফিরে কয়েকদিন ঘুরে ফিরে তোমার কিন্তু তোমার রব আল্লাহর সামনেই গিয়া দাঁড়ানো লাগবে। যেখানেই থাকো রবের সামনে গিয়া দাঁড়ানো লাগবে। নবীজির সামনে তোমার দাঁড়ানো লাগবেই, লাগবে লাগবে লাগবে। নবীজির সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দারে কিভাবে তুমি আমার অস্বীকার করতে পারলা? কিভাবে তুমি আমার গোলামি না করে থাকতে পারো? অথচ তোমার জিন্দেগির কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমারে অস্তিত্ব নিয়ে আসছি। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমারে অস্তিত্ব দিলাম। তোমার জিন্দেগির কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিচ্ছুই ছিল না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি আলোচনার কিছুই ছিল না, তোমারে কেউ চিনত না, তুমি ছিলাই না। আমি আল্লাহ তোমারে নয়াইলাম, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগি দিলাম, তোমার জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ার জিন্দেগি পায়া বার্গেটিং করো না। দুনিয়ার জীবন অল্প কয়েকদিনের জীবন পায়া বেশি লাফালাফি করো না, বেশি ফালাফালি করো না, বেশি ফালাফালি করো না, বেশি ক্ষমতার বাহাদুরি দেখাইতে যাও না, বেশি রকমের উল্টা পাল্টা করো না। সাবধান সাবধান, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ যে তোমার জীবন দিছি, আমি আল্লাহ কিন্তু আবার মরণ দিব। বাড়াবাড়ি করার কিছু নাই এ দুনিয়ায়, ক্ষমতার বাহাদুরি দেখানোর কিচ্ছু নাই। সকালের বাচ্চারে বিকালে সুবায়া ইন্দুর সুবানি করে, জোরে কন্যা ঠিক কিনা? সকালের বাচ্চারে বিকালে রান্না করা খাবারটুকু খায়া যাওয়ার সুযোগ হয় না। রান্না করা খাবারটুকু খায়া যাওয়ার সুযোগ হয় না। এই তো দুনিয়া, এই ভক্কর চক্করের দুনিয়া, এই তো দুনিয়া। এর চাইতে আর কিছু তো নাই। মজাদার করে রান্না করছে কিন্তু খায়া যাইতে পারে নাই। এই তো দুনিয়া। চোরা মানিক একটা ছিল, চোরা মানিক, আহারে যতজনরে গ্রেফতার করছে অনেকরে দেখছি, মায়া লাগে নাই তেমন কারোর জন্য। কিন্তু এই কালা মানিক কেরে দেখা, যে আল্লামা সাইদি, দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ উনার কবরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, সবাই বলেন আমিন। উনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন এই কালামানিক। যারা বিচারের বেঞ্চে যারা ছিলেন, কেউ সাইদি সাহেবের ফাঁসি দেয় নাই। কিন্তু এই কালামানিক একলা, উনি পরবর্তীতেও বলছে যে কেউ ফাঁসির রায় দেয় নাই। সবাই কেউ কইছে যাবজ্জীবন দাও, কেউ কইছে 10 বছর দাও, কেউ কইছে 5 বছর দাও। কিন্তু এই কালামানিক অহংকার বশত একলা ডেকে বলছিল, না তোমাদের কারো আইন মানি না। দেলোয়ার হোসেন সাইদিরে তোমরা ফাঁসির কাস্টে ঝুলায় দাও। ও লিখেও দিছে, আমি একলা এই বিচারের রায় আমি দিলাম, দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। এরকম রায় দিছে। ক্ষমতা পাইছে, মনে করছে যে সব ক্ষমতা বুঝি চিরস্থায়ী। বলেন তো ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয়?
ক্ষমতা চিরস্থায়ী হয় না বোকা। যারা বলে ক্ষমতা চিরস্থায়ী হয় ওরা বোকার রাজ্যে বসবাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নির্যাতন করবা, আগামী কালকের জন্য অপেক্ষা করো। আগামীকাল তোমার উপরে নির্যাতন আসবে। বিনা অপরাধে অপরাধ করে যদি নির্যাতনের শিকার হয় তাও মনরে সান্ত্বনা দেওয়া যায়, মনরে বোঝানো যায়, কিন্তু বিনা অপরাধে হাদিসের মসনদ থেকে টাইনা হেসরায়া লয়া আয়না ঘরের ভিতরে ঢুকাইছে, হাদিসের মসনদ থেকে উঠায়া নিয়া দিনের পর দিন বছরের পর বছর হাদিসের দর্শে কালা কালা রাসূলুল্লাহ পড়তে দেয় নাই এমন নিমক হারাম জাতি তোমাদেরকে আল্লাহ তো আছে, এই দুনিয়ার মানুষও তোমাদেরকে ছাড় দিবে না, দুনিয়ার মানুষও ছাড় দিবে না। জালেম জুলুমের তো সীমানা আছে, মনে রাখো। জুলুমের সীমানা চূড়ান্ত ফয়সালা হয় আসমান থেকে। চূড়ান্ত ফয়সালা কই থেকে হয়? চূড়ান্ত ফয়সালা হয় আসমান থেকে। জুলুমের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় তখন আসমানি ফয়সালা আসে। এই যে পতন, এই বাহাদুরির থেকে লাত্তি দিয়া গদির থেকে নামায়া দেওয়া, এগুলো এমনি এমনি হয় নাই। এগুলো আল্লামা মামুনুল হকের চোখের পানিতে হয়েছে। এগুলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম আলিয়ার চোখের পানিতে হয়েছে। এগুলো ঘুমন্ত, এগুলো চারদিকে সুপ্ত লুকিয়ে থাকা, চারদিকে আওলি বুজুর্গ আল্লাহওয়ালাদের চোখের পানির বদৌলতে হয়েছে। আসমানি ফয়সালা শুরু হয়ে গেছে, আসমানি ফয়সালা আসছে। এর কারণ ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না। কেউ আমরা ক্ষমতার বাহাদুরি করব? হ্যাঁ, কেন? কয় যে জীবন দিছি তো আমি আল্লাহ, এই অল্প কয়েকদিনের জীবন পায়া সাবধান, বেশি বার্গেটিং করো না। আল্লাহ আমাকে যেন বলতেছে, আপনাকে যেন বলতেছে, বান্দা সাবধান। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমারে মরণ দিব। সাবধান বান্দা। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই কিন্তু তোমাদেরকে আবার ফিরে আসা লাগবে। যেদিন যদি সত্যি আল্লাহর কাছে যদি ফিরে যাওয়া লাগে, বলো তো কি মুখ নিয়ে আল্লাহর কাছে যাইবেন? নিজের জিন্দগির দিকে তাকাইলে খালি গুনাহ 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 গুনাহ, অপরাধ, নামাজ কাজা করার অপরাধ, নামাজ কাজা করার গুনাহ, নামাজ কাজা করার সীমা লঙ্ঘন করা, সুদের গুনাহ, জিনার গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ দিয়া আমার আপনার জিন্দগি ভরপুর হয়ে গেছে। দোস্তরে সাবধান, এই গুনাহ মুক্ত, এই গুনাহ মাখা জিন্দগি নিয়া কেমনে করে তুমি তোমার রবের সামনে দাঁড়াবা? কেমনে করে দাঁড়াবা? সাবধান বান্দা, সাবধান। মনে রাখো ওই দিন বড় ভয়ঙ্কর, কেউ তোমার সামনে এসে দাঁড়াবে না। দোস্তরে দুনিয়ার জিন্দগিতে বিপদের মধ্যে পড়লে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব এসে তোমার সহযোগিতা করে, কিন্তু মনে রাখো আখিরাতের জিন্দগিতে বিপদে পড়লে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। এমন কি আহারে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী পর্যন্ত তোমার চেহারার দিক থেকে মুখটা ফিরায় নিবে। যদি নবীজির কথার সীমা লঙ্ঘন করা হয়, নবী আমার আপনার চেহারার দিক থেকে মুখটা ফিরায় নিবে।